আমার একটা চুলো পাকা করতে পারতাম না। কথাটা জানি কে কইছিল? এক চাঁদাবাজ কইছিল এই কথাটা। ধানমন্ডির কোন এক জায়গায় গাড়ি রাখা ছিল, গাড়ির থেকে চাঁদা নেওয়ার পরে চাঁদাবাজ বলছে আমার একটা চুলো পাকা করতে পারবেন না। তখন ওই সাইড থেকে একজন মহিলা, ওনার পাশে বসা মহিলা ভিডিও করতেছিল। তো ভিডিও করার পরে মানে ওই আরো সুন্দর করে দেখাইতেছে, তুলেন, ভালো করে তুলেন, চেহারা দেখায় দেখায়। আবার সে তার নাম জিজ্ঞেস করার পরে বলে কি সে মাস্তান, তার পরিচয় এটা। আমরা কোন জগতে বাস করি, কোন জগৎটা আছি? সে চাঁদা নিতেছে, আবার বলতেছে সে মাস্তান। রাস্তার মাঝে গাড়ি পার্কিং করলে, একজন লোক রাস্তায় গাড়ি পার্কিং করছে, আমি তো এখানে চাঁদা চাওয়ার, টাকা চাওয়ার আমার তো কোনো রাইট নাই, কোনো ধরনের রাইট তো আমার নাই। আমি কেন এই কাজ করাম? তো যাই হোক, এটার একটা সুফল অল্প সময় পাওয়া গেছে। 2 ঘন্টার ভিতরেই ওই চাঁদাবাজরা গ্রেফতার করছে, পুলিশ আটক করছে। আটক কইরা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আমার কথা হইতেছে কোনটা, এই চাঁদাবাজের মাথা যেন কোনদিন চুল না জ্বালাইতে পারে। আর অল টাইম মাথা চারশা রাখা লাগবো, মাথাতে চান্দি মাথা রাখতে হইব, মাথায় কোনো চুল থাকবো না। তাতে কি হইব, অন্যান্য চাঁদাবাজরা শিক্ষা পাইব। ওই যে কইছিল কি যে আমার একটা চুলো বাঁকা করতে পারবো না, ঠিক আছে? ওই ইঙ্গিতটা কিন্তু এইভাবে দিছে না, এইখানে ক্যামেরা ধরা ছিল দেখিয়া সে বলছে এখানে আমার একটা চুলো বাঁকা করতে পারবো না। তো আমি ওই মানে যে ভাষাটা ব্যবহার করতে চাইছিল এই ভাষাটাও আমি ব্যবহার করতে পারতেছি না, কারণ আপনারা বুঝ জানেন সে কি ভাষাটা ব্যবহার করতে চাইছিল। শুধু ক্যামেরার জন্য সে এই কথাটা বলছে না, বলছে আমার একটা চুলো বাঁকা করতে পারবেন না। তো এই ধরনের কথা, এই ধরনের সাহস, এবং কি টাকা নেওয়ার পরও বলবো আমি মাস্তান, এই সাহস যেন না পাই। আজকে ধইরা নিছে, কালকে শুনাম সে কোনো বড় ভাইয়ের মাধ্যমে হয়তো থানার থেকে ছাইরা দিচ্ছে।